আল্লাহর হাবিব বলেন, উম্মতের আমি আল্লাহর কসম করে বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা দিবা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যদি তোমরা এই দায়িত্ব অবহেলা করো, সমাজে অন্যায় হবে তুমি যদি বাধা না দাও, সমাজে জুলুম চলবে তুমি যদি প্রতিবাদ না করো, সমাজের মানুষকে যদি ভালো কাজের আদেশ তুমি না করো, আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। হাদিসের এই অংশটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজে বাধা না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে এমন আযাব এবং গজব চাপায়া দিবে, এমন জালিম স্বৈরাচারে বসায়া দিবে। ওই আযাব গজব, ওই জালিম স্বৈরাচারের কবল থেকে বাঁচার জন্য তোমরা এরপরে আল্লাহর দরবারে দোয়া করে বলবা, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আল্লাহ জুলুম থেকে বাঁচাও, আল্লাহ কষ্ট থেকে বাঁচাও। রাসূল বলে, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া যতই করবা আল্লাহ তখন আর কোনো দোয়া কবুল করবে না। তার মানে যে জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দেয় না সরাসরি হাত দিয়ে, ওই জাতির লোকদের মুখের দোয়া আল্লাহ তখন আর কবুল করে না। বর্তমান পৃথিবীতে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, আর আমরা শুধু দোয়া করছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ ইহুদিদের হাত থেকে বাঁচাও, আল্লাহ খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও, আল্লাহ ভারতের মুসলমান মায়ের খাচ্ছে, মুশরিকদের হাত থেকে তুমি বাঁচাও। অথচ আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কিন্তু এটাই, আমরা অন্যায় বাধা দেওয়া নিজেরা ছেড়ে দিয়েছি। অন্যায় আমরা বাধা দেই না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। অন্যথায় গোটা পৃথিবীতে ফিলিস্তিনের জন্য দোয়া করে না এমন কোন দেশ বর্তমানে পাওয়া যাবে না। আমার ভাইরা, কাবার চত্বরে রমাদানুল মুবারকে শেষ দশকে একটা নামাজ হয়, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এবছর আমরা শরীক ছিলাম সেই নামাজে। তাহাজ্জুদের নামাজের শেষে ভিতরে সালাত আদায় করা হয়। ভিতরে সালাতে আমি অসংখ্যবার নিজের কানে শুনেছি, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ভিতরে নামাজের শেষ রাকাতে তিনি হাত তুলে মোনাজাত করতেন। আমরা 50 লাখ 40 লাখ মানুষ তার সাথে হাত তুলে মোনাজাত করতাম। ওই মোনাজাতে আমি অসংখ্যবার আমি রমজানে শুনতে পেলাম, আব্দুর রহমান আস-সুদাইসি দোয়া করেছে, আল্লাহুম্মা ইহফাযাল মসজিদাল আকসা, আয় আল্লাহ তুমি মসজিদে আকসা বাঁচাও। আল্লাহুম্মা ইহফায ফিলিস্তিন, আয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। আমরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি আর আমিন আমিন বলছি। কিন্তু অবাক করা বিষয়, মুসলমানের দোয়াও চলে, ইহুদিদের হামলাও চলে। তার মানে আমাদের দোয়া যদি কবুলি হতো তাইলে ইহুদিদের হামলা চলতো না। ইহুদিদের হামলা চলাই প্রমাণ করে আমাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিয়েছে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি করবেন তা কি? দোয়া যদি কবুল করা বন্ধ হয়ে যায় আপনার কাজ কি? ও ভাই আমার, 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে, আর গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 করোড়, 1.5 কোটি। গোটা পৃথিবীতে ইহুদি জাতি আছে মাত্র 1.5 কোটি। ইসরায়েলে আছে 73 লাখ, 73 লাখ। ইসরায়েলে 73 লাখ ইহুদির বসবাস। ইসরায়েলের চারপাশে কোনো ইহুদি রাষ্ট্র নাই, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো কাফের রাষ্ট্র নাই। ইসরায়েলের চারপাশে যারা তারা সবাই কিন্তু মুসলমান। সিরিয়া, ইয়ামান, জর্ডান, মিশর, এই পাশে সৌদি আরব সবাই তো মুসলমান। তাইলে চতুর্দিকে আমরা মুসলমান, আমরা 10 জন মুসলমান একসাথে দাঁড়িয়ে আছি। সামনের দিক থেকে একজন ভিন্ন ধর্মী যদি আমাদের একজন মুসলমান ভাইকে বারবার আঘাত করতে পারে আর আঘাত করে যায়, তাইলে বোঝা লাগবে আমরা 10 জন মুসলমান যারা দাঁড়ায় আছি এখানে আমাদের বড় ব্যর্থতা আছে। আমেরিকা ইসরায়েলের 1 নাম্বার বন্ধু, অথচ আমেরিকা কত দূর থেকে তার সাহায্য পাঠায়। আমেরিকা ইসরায়েল একসাথে না, মানচিত্রে দেখবেন দুইটা দুই দিকে, অথচ এত দূর থেকে সাহায্য পাঠায়।
আর মুসলমান সব দেশ একসাথে, অথচ কেউ কাউকে সাহায্য করে না। তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কেন? আল্লাহর ঠেকা লাগছে নাকি মেয়া? 200 কোটি মুসলমান যদি পৃথিবীতে থাকে, এরপরেও পৃথিবীতে আবাবিল আল্লাহ কেন পাঠাবেন? আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে, আল্লাহ তখন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। এ কথাটা কোরআনে আছে না নাই? কিন্তু আজকে পাঠাবে না, কোনোদিনই না, অসম্ভব, আজকে পাঠাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তখন যখন পৃথিবীতে মুসলমান নামধারী দাবিদার একজন মানুষও ছিল না। কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও যদি আবাবিল পাঠানোই লাগে, তাহলে 200 কোটি মুসলমান থাকার চাইতে তো না থাকাই ভালো। যখন মুসলমান ছিল না তখন আল্লাহ আবাবিল পাঠিয়েছেন। এখন 200 কোটি মুসলমান চাইলে আল্লাহ আবাবিল পাঠাবেন কেন? বরং আবাবিল পাখি যদি বর্তমানে আল্লাহ পাঠায় ইহুদিদেরকে ধ্বংস করার জন্য না, বরং মুসলমান রাষ্ট্রগুলোর মুসলিম রাষ্ট্রপ্রধানদের মাথার উপরে মাথল ফেলবার জন্যই পাঠাবেন। তাদের কাছে শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব আছে, অথচ জিহাদের সেই মনোভাব নাই। অপর মুসলিম ভাইকে সাহায্য করার মানসিকতাটাও নাই। এমনকি এই যে আমি মিশরে ছিলাম এই রমজানে, আমরা মূলত ফিলিস্তিনি ভাইদের কিছু সহযোগিতা করার জন্য গিয়েছিলাম। তো মিশর ইমিগ্রেশন ক্রস করার আগেই জামিয়া আল আজহারের ছাত্ররা আমাকে জানিয়ে দিল, হুজুর ইমিগ্রেশনে তো আপনাকে জিজ্ঞেস করবে কেন আসছেন। আপনি যদি বলেন যে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য আসছি, তাহলে ইমিগ্রেশন পুলিশ আপনারে আর ঢুকতেই দিবে না। আবার ব্যাক টু বাংলাদেশে যা, এজন্য আপনাকে বলতে হবে আমি টুরিস্ট হিসাবে আসছি। এরপরে এয়ারপোর্টে মিশর ইমিগ্রেশনের পুলিশ আমাকে আর আমার সাথে আরেক আলেম ছিল, তাকে, আমাদের দুইজনকে 5 ঘন্টা আটকে রাখছে। এরপরে মিশরে আমরা যখন ফিলিস্তিনি ভাইদেরকে বিভিন্ন জায়গায় যতটুকু পারা যায় কিছু হাদিয়া, উপহার, সহযোগিতা করতে চাইলাম, পদে পদে বাধা। সরাসরি আপনি তাদেরকে সহযোগিতা করছেন, এটা ইজিপ্ট গভর্নমেন্ট আপনাকে খুব একটা পারমিশন দিবেও না। লুকিয়ে চুরিয়ে খুব কষ্ট করে ফিলিস্তিনের সেই মানুষদের কাছে খাবার পৌঁছাতে হয়। আমি চিন্তা করলাম, আহারে, ফিলিস্তিনের পাশে মিশর, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, এই পাশে সৌদি আরব, এত বড় বড় রাষ্ট্র সব একসাথে, অথচ ফিলিস্তিনের ভাইরা না খেয়ে পড়ছে। ফিলিস্তিনের ভাইদের অ্যাম্বুলেন্সটা হসপিটাল পর্যন্ত যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তেল পাওয়া যাচ্ছে না, অথচ সৌদি আরব নাকি তেলের খনি। ফিলিস্তিনের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খাবার পাচ্ছে না, অথচ আরব বিশ্বগুলো যেই পরিমাণ খাবার নষ্ট করে, ওই একবেলার খাবার দিয়ে ফিলিস্তিনের মানুষ 1 সপ্তাহ খেতে পারবে। এত কঠোর এবং বাজে দৃশ্য আমি সেখানে দেখলাম এবং মনে মনে শুধু এই হাদিসটাই চিন্তা করলাম, আহারে, মুসলমান শুধু আরেক ভাইকে এখন বিপদে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তারে বাঁচাও। আরে সব যদি আল্লাহ করে, তাহলে মুসলমান হয়ে তুমি জন্মগ্রহণ করলে কেন? মুসলমান হয়ে আল্লাহ তাআলা তোমাকে পাঠালেন কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি অন্যায় বাধা না দেই, সৎ কাজের আদেশ না দেই, রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আযাব এবং গজব চাপিয়ে দিবে, যেই গজব থেকে বাঁচা যাবে না, দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে এই আলোচনা থেকে আবার এটা মিন করবেন না যে দোয়ার করা লাগবে না, মসজিদেও দোয়া করব না, মাহফিলেও দোয়া করব না, কোথাও দোয়া করব না। না ভাই না, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র, দোয়া করা লাগবে, দোয়া ছেড়ে দেওয়া যাবে না। তবে সব সময় শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায় আর মাহফিলে দোয়া করলে হয় না, মাঝে মাঝে দোয়ার স্থানটা একটু পরিবর্তন করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 1 বছর যেতে না যেতেই
মক্কার কাফের মুশরিকেরা 1000 সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছে আক্রমণের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে দেখলেন মুসলমানদের রমজান মাস চলছে, এর উপরে মুসলমান যারা আছে তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা দাঁড়ায় 1000। মুসলমানদের সংখ্যা কত? জোরে কোন। কাফেরদের সংখ্যা কত? মাসটা কোন মাস? জোরে। রমজান মাস। তাইলে রমজান মাসে মুসলমান তো না খেয়ে থাকবে স্বাভাবিক, তবে কাফেরের তো না খেয়ে থাকার কোনো কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে হাতে তলোয়ার নিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন বদরের প্রান্তরের দিকে। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, বদরের প্রান্তর আপনারা যারা দেখেছেন, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। 170 কিলোমিটার দূর। বর্তমানে যাওয়ার জন্য বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে। আজ থেকে 1500 বছর আগে পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওটার ঘোড়া ছিল না। রমজান মাস রোজা রেখেছে, হাতের মধ্যে ভালো একটা তলোয়ার নাই, এমন না খাওয়া ক্ষুধার্ত 313 জন সাহাবী পায়ে হেঁটে 170 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে। মরুভূমির পথ 170 কিলোমিটার দূর বদরের প্রান্তরে মুসলমানরা যখন উপস্থিত হয়েছে,